নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আর আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে দেখাবো ঘুগনি আর ফুলকো ফুলকো লুচি। তা ঘুগনিটা আমার করতে লাগছে, এখানে রেখে দিয়েছি মটর কড়াই, পেঁয়াজ, আর এখানে কুচো কুচো আলু রেখেছি, আর একটু বড় বড় আলু কেটে রেখেছি। এগুলো আমি কিন্তু এখনও সিদ্ধ করিনি। এগুলো আমি মশলা টশলা সব দিয়ে কষে একচোটে সিদ্ধ করব। তাহলে ওই বড় বড় আলুগুলো কেটে রেখেছি, ওগুলো গ্রেভি হিসাবে, আর কুচো আলু আর ওই কড়াই ওর সঙ্গে একসঙ্গে সিদ্ধ করব। আর মশলা হিসাবে দিয়েছি এখানে আদা রসুন বাটা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন। আর এখানে স্যালাড হিসাবে ঘুগনিতে রেখেছি শসা, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর পেঁয়াজ কুচি। আর ময়দাটা আমি এখানে ময়দা নিয়েছি, আর ময়দাটা আমি এবারে গরম জল করে নিয়েছি এখানে। আর এখানে সাদা তেল রেখে দিয়েছি, এই যে দেখিয়ে দিই, এটা সাদা তেল রেখে দিয়েছি ময়াম হিসাবে, এটা দেব। আর ঘুগনিটা শেষে একটু আমি গরম মশলা দেব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আমি এখন ময়দাটা মেখে নিই। ময়দাটা একটু আর ঘুগনিটা দেখিয়ে দিই। ময়দাতে একটু আমি তেল দিয়ে দিই ময়াম হিসাবে। আর জলটা আমি কিন্তু গরম করে নিয়েছি, দেখিয়ে দিই। আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর গরম জল দেব, গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা মেখে নিই। ময়দাটা তো আমার মাখা হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে রেখে দিই। এবারে ঘুগনিটা বসাবো। চলো বন্ধুরা, ঘুগনিটা বসাই দেখাই। আমি কিন্তু ঘুগনির কড়াইগুলো আগে থাকতে আমি সিদ্ধ করিনি। আমি একচোটে তেল ঝাল মশলা দিয়ে ভেজে আর প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো। তাহলে আমার গ্যাসটাও সাশ্রয় হবে, আর তাড়াতাড়ি হয়েও যাবে, তাই না বন্ধুরা? ওই জন্য আমি একচোটে বসিয়ে দেবো। এখন মশলাটা ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি। আর তেল ঝাল মশলা আমি একটু এটা কম দিয়েই করব। এখন কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি খুব বেশি মশলা দেব না, আমি কম মশলা দিয়েই করি। পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা তো আমার ভাজা হয়ে গেছে, এবারে সব মশলাগুলো আমি ওইতে একসঙ্গেই দিয়ে ভেজে কষে নেব। মশলাগুলো আমি সব একসঙ্গে দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, সব নুন, সব একসঙ্গে দিয়ে আমি এটা ভেজে নিয়েছি। ভেজে ভাজা ভাজা হয়ে একটু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ঘুগনির সব কড়াই আলু সব এবারে এতে দিয়ে একটু কষে নেব। মশলাগুলো দিয়ে কষে নেব। কড়াইগুলো সব মশলা দিয়ে কষা হয়ে গেছে তো, এবারে বন্ধুরা আমি এগুলো সব প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। এগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিই।
কড়াইগুলো সব প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবারে এতে মিক্সি দেওয়া জলটা দেব। এখানে জলটা মিক্সি দেওয়া জলটা রেখে দিয়েছি। এবারে জলটা দিয়ে আমি 3-4টে সিটি দেব। ঢাকনাটা বন্ধ করে 3-4টে সিটি দেব। ময়দাটা তো মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এবারে ময়দাগুলো লেচি কেটে নিই, লুচি ভাজবো। এবারে ময়দাগুলো একটা একটা লেচি কেটে নিই। এখানে বন্ধুরা ঘুগনিটা হয়ে গেছে প্রেসারে। এবারে লুচির লেচিগুলো কাটা হয়ে গেছে। এখানে লেচিগুলোও কাটা হয়ে গেছে। আমার বাড়ির সাথে তো বিউটি পার্লার আছে আমার একটি। বিউটি পার্লারটা এখন রাত্রি 8:30 বাজে। পার্লারটা বন্ধ করে আসি। চলো আমার ছোট্ট পার্লারটা দেখাই একটু তোমাদের, আর বন্ধ করে আসি। পার্লারটা বন্ধ করে এসে আর লুচিগুলো ভাজবো। ততক্ষণ প্রেসারটা বসানো আছে, ওটা প্রেসারটা বেরিয়ে যাক, তারপর ঢাকনাটা খুলবো। এখন বিউটি পার্লারটা বন্ধ করে আসি। রাত হয়ে গেছে তো, 8:30 বাজে। এটি আমার একটি ছোট্ট বিউটি পার্লার। এই বিউটি পার্লারটা আমার বাড়ির সাথেই আছে, রাস্তার ধারে, আর আমার বাড়িও রাস্তার ওপরে। তাই পার্লারটা ওই জন্য বন্ধ করে করতে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে তো। তোমাদের বন্ধুরা আমার বিউটি পার্লারটা একটু দেখিয়ে দিলাম। বেশি বড় না, ছোট্টখাট্টো বিউটি পার্লার, তবে বয়সটা অনেকটাই হয়েছে আমার বিউটি পার্লারের। এখন পার্লারটা বন্ধ করতে এসেছি। বিউটি পার্লারের সাথে একটু কসমেটিক্সও রেখেছি। তোমাদের কেমন লাগছে আমার বিউটি পার্লারটা? কি তোমাদের ভালো লাগছে? পার্লারটা বন্ধ করি, আবার দেখি ওখানে আবার রান্নাটা কত দূর হলো। এখনও প্রেসারে সিটি এখনও বেরোচ্ছে। এখন ঢাকনা খুলবো না। ঘুগনিটা তো কমপ্লিট হয়ে গেছে। এবারে যে এই আলুগুলো আছে, এই আলুগুলো এই গ্লাসের পিছনটা করে ঘেঁটে দিয়ে আর ঘুগনিতে দিয়ে দেবো, তাহলে ঘুগনিটা একটু গ্রেভি হয়ে যাবে। এবারে একটু অল্প গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু ঘেঁটে দিয়ে এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ঘুগনির কড়াইটা কত সুন্দর সিদ্ধ হয়েছে বলো। ঘুগনিটা আমার হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে রেখে দিয়েছি। আর এই ঘুগনিটা আমি 250 কড়াই দিয়ে করেছি। কত সুন্দর ঘুগনিটা সিদ্ধ হয়েছে, তাই না বন্ধুরা? এবার লুচিগুলো ভেজে নিই। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, আমি ততক্ষণ লুচিগুলো বেলে নিই। তেলটাও গরম হয়ে গেছে, লুচিগুলোও বেলা হয়ে গেছে। এবারে একটা একটা ভেজে নিই। কত সুন্দর লুচিগুলো ফুলছে দেখেছো বন্ধুরা? লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। দেখো এখানে সব ফুলকো ফুলকো লুচি। দেখো বন্ধুরা, লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ঘুগনিও হয়ে গেছে, লুচিও ভাজা হয়ে গেছে। এবারে বন্ধু তোমাদের দাদাকে খেতে দিই। চলো খাওয়ার সময় দেখা হবে। ঘুগনিগুলো এবারে সব বাটিতে আমি সাজিয়ে নিই। এবারে ঘুগনিগুলোতে আমি একটা একটা স্যালাড দিয়ে দিই। যেমন একটু শসা কুচি দেব, একটু পেঁয়াজ দেব, একটু কাঁচা লঙ্কা দেব, একটু ধনে পাতা দেব, সঙ্গে একটু ঝুরি ভাজা দেব, একটু জিরে গুঁড়ো দেব, আর একটু জল জিরা দেবো। আমি টক জলের বদলে জল জিরা দিচ্ছি। তাহলে
এবার খাওয়া দাওয়া শুরু হবে। দেখো বন্ধুরা, ঘুগনি কেমন সাজিয়েছি। এখানে ডেস্কিতে আছে আর এখানে ঘুগনি সাজিয়েছি। এবার খেতে দেব। তাহলে বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করতে চাইছি। এবারে দেখো আমার রান্নাগুলো কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে। আর যদি খারাপও লাগে আমার ভিডিও তাহলে তাও কমেন্ট করে বলবে আমার কোনখানটা ভুল হয়েছে, কারণ তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যেতে পারবো। তোমরা তবে আমাকে বলে দেবে, ঠিক আছে? কোনখানে আমার কি ভুল আছে সেটাও বলে দেবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে বলবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। আমি ভিডিওটি এই অবধি করলাম, শেষ করলাম। টাটা।